এর পরের যে অঙ্কটা, সেই অঙ্কটা হচ্ছে 4-এর দাগের 14 নম্বর অঙ্ক। অঙ্কটা আছে 12x + 17 ডিভাইডেড বাই 3x + 1 মাইনাস 2x + 15 ডিভাইডেড বাই x + 7 সমান 3.1/5। বলা আছে x নট ইকাল টু -1/3 এবং -7। তো আমরা প্রথমে কি করলাম, এই অঙ্কটাতে 3x + 1 আর x + 7 এই দুটো লসাগু করে আমি পেয়েছি কত, 3x + 1 × x + 7। পুরোটাকে 3x + 1 দিয়ে ভাগ করলে আমরা x + 7 পাচ্ছি। x + 7 এর সাথে 12x + 17 আমরা এখানে গুণ করেছি। এখানে একটা মাইনাস আছে বলে বসানো হয়েছে। তারপরে এই পুরোটাকে x + 7 দিয়ে ভাগ করেছি, ভাগ করে 3x + 1 পেলাম। 3x + 1 এর সাথে 2x + 15 আমরা গুণ করেছি। ডান দিকে 3.1/5, এই পূর্ণটা ভেঙে আমি এখানে লিখেছি 16/5। এখন 12x + 17 × x + 7 এটাকে আমরা গুণ করে পেলাম এই রাশিমালা, এবং 3x + 1 এর সাথে 2x + 15 গুণ করে আমরা এখানে পেলাম এই পদগুলি। এখন কি করা হয়েছে না, তো 84x আর 17x যোগ করে 101x আর 119 ছিল এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এই ব্র্যাকেটে ওঠানো হয়েছে, ফলে -6x² 45 আর 2 যোগ করে হচ্ছে 47, প্লাস মাইনাসের সাথে প্লাস গুণ করে মাইনাস হয়, এখানে -47x, এবং এখানে মাইনাসে প্লাসে গুণ করে -15 বসানো হয়েছে। এবার 12x² থেকে 6x² বাদ দিলে হয়েছে 6x², 101x থেকে 47x বাদ দিলে 54x, 119 থেকে 15 বাদ দিলে 104। নিচের দিকে 3x + 1 × x + 7 এটা গুণ করে আমরা কিন্তু বসিয়ে দিয়েছি 3x² + 21x + x + 7। তো আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 6x² + 54x + 104 ডিভাইডেড বাই 3x² + 22x + 7 সমান 16/5। এবার আমরা কি করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়েছে, কোনাকুনি গুণ করা হয়েছে বজ্রগুণন পদ্ধতিতে। তাতে আমরা কি পেলাম, 16-এর সাথে 3x² + 22x + 7 গুণ করে আমরা এখানে বসিয়েছি, আর 6x² + 54x + 104 এর সাথে 5 গুণ করে আমরা এইদিকে বসিয়েছি। এখন x² x এবং অন্যান্য যে সমস্ত ধ্রুবক পদ আছে সেগুলোকে আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে এসেছি, যার ফলে এখানে +30 ছিল, বাম দিকে নিয়ে এলাম বলে -30 হয়ে গেল। তাহলে 48x² থেকে 30x² বাদ দিয়ে কত পেলাম, 18x²। আবার এই 270xটাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে এসেছি, 352 থেকে 270x বাদ দিলাম, বাদ দেওয়ার ফলে আমরা পেলাম কত না, তো 82x। আর 112 থেকে 520 বাদ দিয়ে পেলাম 408, এবং ডান দিকে আমার পড়ে থাকলো 0। এখন আমরা এখান থেকে 18, 82 এবং 408 প্রত্যেকেই 2 দ্বারা বিভাজ্য, তাই 2 কমন নিয়েছি। পড়ে থাকছে 9x² + 41x - 204 সমান 0। তাহলে যেটা হলো, এই দুইটাকে যখন আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে এলাম, 0 ডিভাইডেড বাই 2 মানে 0 হয়ে গেল। এবার আমরা এখানে ভেঙে নিয়েছি কি করে না, তো 9x² আর 204 গুণ করলাম, গুণ করে আমরা দুটো উৎপাদকে ভেঙে নিয়েছি, একটা হচ্ছে 68 আর একটা হচ্ছে 27। 68 থেকে 27 বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি 41, আর 68-র সাথে -27 গুণ করে যেটা হবে 9-এর সাথে -204 গুণ করা একই হবে। তো আমরা এখানে কি করেছি, 68x এবং 9x² এই পদ দুটি থেকে আমরা x কমন নিয়েছি, পড়ে থাকছে 9x + 68, আর এই -27x - 204 থেকে 3 কমন নিয়েছি, পড়ে থাকছে 9x + 68 সমান ডান দিকে পড়ে থাকলো 0। এখন 9x + 68 সমান যদি 0 হয়, তাহলে নিশ্চয়ই 9x সমান এই +68টা আমি ডান দিকে নিলে -68 হয়ে গেল, x সমান হলো -68 ডিভাইডেড বাই 9, আর x - 3 সমান যদি 0 হয়, তাহলে এই -3টাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে এলাম বলে x সমান পেলাম আমি 3। অর্থাৎ আমরা নির্ণয় সমাধান পেয়েছি -68/9 ও 3। এই হচ্ছে আমাদের এই প্রদত্ত সমীকরণের দুটো সমাধান। এর পরের যে অঙ্কটা আমরা আছে সেটা হচ্ছে 4-এর দাগের 6টা। অঙ্কটা কি বলেছে না, তো 1 ডিভাইডেড বাই a + b + x সমান 1/a + 1/b + 1/x। তো এই অঙ্কটা আমরা কি করলাম, x সম্পর্কিত যে টার্মটা আছে এটাকে জাস্ট রাইট হ্যান্ড সাইড থেকে
লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসা হয়েছে বলে এটা এদিকে নিয়ে এসেছি বলে -1/x হয়ে গেছে। এরপর আমরা সিম্পলি a প্লাস বি প্লাস এক্স আর এক্সের লসাগু করেছি। তো লসাগু করার ফলে x ইন্টু a প্লাস বি প্লাস এক্স পেয়ে গেলাম। পুরোটাকে a প্লাস বি প্লাস এক্স দিয়ে ভাগ করে পেলাম এক্সের সাথে 1 গুণ করে x পেলাম। আর এই পুরোটাকে x দিয়ে ভাগ করলে a প্লাস বি প্লাস এক্স, তার সাথে -1 গুণ করে আমরা a মাইনাস বি মাইনাস এক্স পেলাম। ডান দিকে আমরা কি করেছি, a আর b এর লসাগু করলাম a bকে a দিয়ে ভাগ করে পেলাম b, b এর সাথে 1 গুণ করে b পেলাম, প্লাস ছিল বলে প্লাস দিলাম, a bকে b দিয়ে ভাগ করে a পেলাম, এর সাথে 1 গুণ করে a পেলাম। এখন আমরা কি করেছি, এই প্লাস এক্স মাইনাস এক্স কেটে দিয়েছি। এখান থেকে আমরা মাইনাস কমন নিলাম, পড়ে থাকছে a প্লাস বি। এখন বোথ সাইডে a প্লাস বি থাকার জন্য আমরা a প্লাস বি কেটে দিলাম। একটু কোনাকুনি গুণ করে নিয়েছি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস এক্সের সাথে এদিকে গুণ করা হয়েছে, আর এ বির সাথে -1 গুণ করে মাইনাস এ পেয়েছি। এই মাইনাস এ বিটাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে এলাম, যার ফলে আমরা এখানে কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস বিএক্স প্লাস এ বি সমান 0। প্রথম দুটো পদ থেকে আমরা এক্স কমন নিয়েছি, যার ফলে পেলাম এক্স প্লাস এ, আর শেষের দুটো পদ থেকে বি কমন নিয়েছি, যার ফলে পেলাম এক্স প্লাস এ কমন নিয়েছি, পড়ে থাকছে এক্স প্লাস বি সমান হচ্ছে 0। তাহলে দুটো উৎপাদকের হয় প্রথম উৎপাদক সমান 0 কিংবা দ্বিতীয় উৎপাদক সমান 0 যদি হয়, তাহলে এক্স প্লাস এ সমান যদি 0 হয় এক্স সমান মাইনাস এ পেলাম, আর এক্স প্লাস বি সমান যদি 0 হয় এক্স সমান মাইনাস বি পেলাম। অর্থাৎ প্রদত্ত যে সমীকরণ, এই সমীকরণের সমাধান হচ্ছে -a ও -b। এরপর আমরা চলে আসব 4 দাগের 17 নম্বরের অঙ্কটা। তো 4 দাগের 17 নম্বর অঙ্কটা কি দিয়েছে, x প্লাস a ডিভাইডেড বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার -5 ইন্টু এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস 6 সমান হচ্ছে 0। এবং বলে দেওয়া আছে এখানে এক্স এর মানটা কিন্তু কখনোই প্লাস মাইনাস 0 নয়, এক্স প্লাস মাইনাস এক্স এর মানটা কখনোই এ নয়, 0 নয় বলছি, এ নয়। দেখা যাক। তো আমরা কি করেছি, অঙ্কটাকে যাতে আমাদের করতে সুবিধে হয় তার জন্য আমরা প্রথমে ধরে নিয়েছি যে এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান এম। এখন যেহেতু এই পুরো রাশিটা সমান ধরে নিয়েছি এম, সেই জন্য এখানে আমরা বসিয়েছি এম, মাথাতে এখানে একটা স্কোয়ার ছিল বলে স্কোয়ার দিয়েছি, তারপরে -5 বসিয়ে দিলাম। এই পদটার মান আমরা ধরে নিয়েছি এম বলে এম বসিয়েছি, প্লাস 6 বসে গেলে 0 করতে 0 বসে গেল। এখন আমরা কি করেছি, এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 সমান 0, এই যে রাশিমালাটা পেলাম এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি। তাতে কি পেলাম, এম স্কোয়ার মাইনাস 5 মানে ভেঙেছি 3 প্লাস 2 ইন্টু এম প্লাস 6 সমান 0। তাহলে এম স্কোয়ার মাইনাস 3-এর সাথে এম গুণ করে পেলাম 3m, মাইনাসের সাথে প্লাস 2m গুণ করেছি -2m। এই পদ দুটো থেকে আমি এম কমন নিলাম, পড়ে থাকছে m-3, আর শেষের পদ দুটো থেকে -2 কমন নিয়েছি, পড়ে থাকছে m-3 সমান হচ্ছে 0। তাহলে এখানে আমরা পেলাম দুটো উৎপাদক, একটা পেলাম m-3, একটা পেলাম m-2 সমান 0। তাহলে m-3 সমান যদি 0 হয় তাহলে m এর মানটা আমরা কত পাচ্ছি, m এর মানটা এখানে আমরা পাচ্ছি 3, আর m-2 সমান যদি 0 হয় তাহলে এখানে m এর মান পাচ্ছি আমরা 2। এখন যেহেতু আমরা ধরে নিয়েছিলাম যে x প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান m, তাই m এর জায়গায় x প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এটা বসিয়ে দিয়েছি, এটা সমান 3। কোনাকুনি গুণ করে নিলাম, কোনাকুনি গুণ করে নিয়ে আমরা কি পেলাম, তো 2x সমান পেলাম 4। তাহলে 2x সমান যদি 4 হয় তাহলে x সমান কত হচ্ছে, 4a ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 2a। আবার যেহেতু m এর আমরা আর একটা মান পেয়েছি সেটা হচ্ছে 2, তাই m এর জায়গায় আমরা মান বসিয়ে দিয়েছি x প্লাস a ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান 2। একটু কোনাকুনি গুণ করে নিলাম, কোনাকুনি গুণ করে নিয়ে আমরা কি পেলাম না, তো 2x মাইনাস এক্স সমান ডান দিকে পেয়েছি 2a প্লাস a, অর্থাৎ x সমান পেলাম 3a। তাহলে এখানে x এর আমরা দুটো মান পেয়েছি, একটা হচ্ছে 2a আর একটা হচ্ছে 3a। এ হয় নির্ণয় সমীকরণ, সমাধান, নির্ণয় সমাধান। প্রদত্ত সমীকরণের নির্ণয় সমাধান হচ্ছে 2a এবং 3a। এরপর একটা অঙ্ক আছে 19 নম্বরের অঙ্কটা আমি দেখতে পাচ্ছি, অন ডিভাইডেড বাই এক্স মাইনাস অন ইন্টু এক্স মাইনাস 2 প্লাস অন ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস অন ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 সমান 1/6। এবং এখানে বলে দিয়েছে এক্স এর মান যেগুলো হবে না সেটা হচ্ছে 1, 2, 3, 4, এদের কোনোটাই কিন্তু হতে পারে না। তো আমরা কি করলাম, এইটাকে আমরা ভেঙে নিয়েছি। কীভাবে ভেঙেছি, তো অন ডিভাইডেড বাই এক্স মাইনাস অন ইন্টু এক্স মাইনাস 2,
এটাকে ভেঙে নিয়েছি অন ডিভাইডেড বাই এক্স মাইনাস টু মাইনাস অন ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। এইভাবে যদি আমরা ভেঙে নিই তাহলে অন ডিভাইডেড বাই এক্স মাইনাস টু মাইনাস অন ডিভাইডেড বাই এক্স মাইনাস মানে হচ্ছে অন ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। সেই জন্য এটাকে আমরা এইভাবে ভেঙেছি। ঠিক একই রকমভাবে পরেরটাকে আমরা কিন্তু ভেঙেছি, তারপরেরটাকে আমরা একই রকম ভেঙেছি। এতে আমাদের একটা সুবিধা হলো কি না, তো এই যে অন ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, এখানে মাইনাস অন ডিভাইডেড এক্স মাইনাস টু এটা কেটে যাচ্ছে, আবার প্লাস অন ডিভাইডেড এক্স মাইনাস থ্রি মাইনাস অন ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এটাও কিন্তু কেটে যাচ্ছে। অর্থাৎ যার ফলে আমরা দেখতে পাচ্ছি অন ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর মাইনাস অন ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান সমান পেলাম 1/6। এখন এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ওয়ানের আমরা এখানে লসাগু করেছি। লসাগু করে কি পেলাম না, তো এইটাকে এক্স মাইনাস ফোর দিয়ে ভাগ করলো এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ানের সাথে 1 গুণ করে এক্স মাইনাস ওয়ান পেলাম। এখানে একটা মাইনাস ছিল, মাইনাস আবার এইটার সাথে এক্স মাইনাস ফোরে গুণ করে আমরা পেলাম এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফোর, যাতে করে মাইনাস এক্স এবং প্লাস এক্স আমরা দেখতে পাচ্ছি কেটে গেল। তাহলে উপরে পড়ে থাকছে 4 থেকে 1 বাদ দিলে 3, আর এক্স মাইনাস ফোরের সাথে এক্স মাইনাস ওয়ান গুণ করে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4, আর ডান দিকে 1/6 ছিল 1/6। এবার আমরা একটু কোনাকুনি গুণ করে নিয়েছি, কোনাকুনি গুণ করে নিয়ে আমরা কি পেলাম 3-এর সাথে 6 গুণ করে 18 পেলাম। এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স মানে মাইনাস 5x, আর এদিকে 4 ছিল। এখন এই 18টাকে আমি ডান দিক থেকে বাম দিকে নিয়ে এসেছি, যার ফলে আমরা কি পেলাম এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 সমান হচ্ছে 0। এখন এক্স স্কোয়ার মাইনাস 7 মাইনাস 2 করলাম, কারণ 7 থেকে 2 বাদ দিলে আমরা 5 পাচ্ছি, আবার 7-এর সাথে মাইনাস 2 গুণ করলে মাইনাস 14 কিন্তু আমরা পাচ্ছি। তো এই প্রথম এইভাবে আমরা রাশিমালাটিকে সাজিয়ে নিয়ে প্রথম দুটো পদ থেকে এক্স কমন নিলাম, তাহলে পেলাম এক্স ইন্টু এক্স মাইনাস 7, আর শেষের দুটো পদ থেকে 2 কমন নিচে পড়ে থাকছে এক্স 2 ইন্টু এক্স মাইনাস 7 সমান 0। তাহলে এখানে এক্স মাইনাস 7 পেয়েছি, এখানে এক্স মাইনাস 7 পেয়েছি, কমন নিলাম, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস 2 সমান হচ্ছে 0। তাহলে আমাদের জানা আছে যদি দুটি উৎপাদকের গুণফল শূন্য হয়, হয় প্রথম পদটি সমান শূন্য হবে কিংবা দ্বিতীয় পদটি সমান শূন্য হবে। তাই প্রথম পদটি সমান যদি শূন্য হয় তাহলে এক্স মাইনাস 7 সমান যদি 0 হয় তাহলে এক্স সমান কত পাচ্ছি 7, আর এক্স প্লাস 2 সমান যদি 0 হয় এক্স সমান কত পেলাম মাইনাস 2। তাহলে আমরা এখানে যে সমাধানটা পেলাম সেই সমাধানটা হচ্ছে এক্স সমান 7 কিংবা এক্স সমান মাইনাস 2। এই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। এরপর আমাদের শেষ যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 21 নম্বরের অঙ্ক। এই অঙ্কটা এমন কিছু কঠিন নয়, একদমই সহজ। আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখো তোমরা। তো অঙ্কটা কী আছে, দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 সমান 0। এখানে আমরা কি করলাম, এই ব্র্যাকেটটাকে উঠিয়ে দিয়েছি, বলে √3 সাথে এক্স গুণ করেছি বলে √3x। আবার যখন এই ব্র্যাকেটটাকে উঠিয়ে দিয়েছি তখন এই মাইনাসের সাথে প্লাস গুণ হয়ে গেল মাইনাস 2 এর সাথে এক্স গুণ করে 2x প্লাস 2√3 সমান 0। প্রথম দুটো পদ থেকে আমরা এক্স কমন নিলাম, তার জন্য পড়ে থাকছে এক্স মাইনাস √3, আর শেষের দুটো পদ থেকে -2 কমন নিয়েছি বলে পড়ে থাকছে এক্স মাইনাস √3 সমান হচ্ছে ডান দিকে 0। এখন এই এক্স মাইনাস √3 কমন নিলাম, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস 2 সমান হচ্ছে 0। তাহলে এখানে আমরা দুটো উৎপাদক পেলাম, একটা হয় এক্স মাইনাস √3 আর একটা হচ্ছে এক্স মাইনাস 2 সমান। তাহলে এই দুটোর উৎপাদকের গুণফল যেহেতু 0, তাই প্রথম উৎপাদকটা সমান 0 হলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 সমান 0। তো যখন দুটি উৎপাদকের গুণফল শূন্য হয় তখন প্রথম উৎপাদক সমান শূন্য হয় কিংবা দ্বিতীয় উৎপাদক সমান শূন্য হয়। তাহলে এক্স মাইনাস √3 সমান যদি 0 হয় তাহলে এক্স সমান আমরা পেলাম √3, আর এক্স মাইনাস 2 সমান যদি শূন্য হয় তাহলে এক্স সমান কত পেলাম 2। অর্থাৎ নির্ণয় সমাধান আমরা যেটা পেলাম সেটা হচ্ছে √3 ও 2। ইহাই হলো নির্ণয় সমাধান। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য রইল আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।